ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। সেই রকমই একটা অবস্থা। তালের হালুয়া খুবই মজার, রুটি পরোটা দিয়ে এত মজা লাগে। এই হালুয়াটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে থাকলেই সেটা দিয়েই কিন্তু এই হালুয়াটা তৈরি করা যায়, আর খুব মজার লাগে। উপরে পরিবেশনের জন্য একটু পেস্তা বাদাম, যদি একটু চেরি ফল থাকে, এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আর কি যে মজার! এই যে আমি পরোটা দিয়ে খাচ্ছি, খুবই মজার। চলেন আজকে তালের হালুয়াটা বানাই। এখানে হাফ কাপ চিনি আছে, চিনি আর সাথে আছে 1/4 কাপ নারকেল ব্লেন্ড করে নিয়েছি, আর হাফ কাপ দুধ, এখানে লিকুইড দুধ নিয়েছি। একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে, কারণ তালের হালুয়াটা তৈরি করতে অনেক ঝামেলা আছে। যেমন রান্না করার সময় তালটা বেশ ছেটে, তখন বেশ ঝামেলা হয়, তাই চেষ্টা করবেন একটু ঘন করে দুধটা নেওয়ার জন্য। এবারে আমি একটা প্যানে এখানে প্রায় মনে করেন 2 কাপ তালের যে মার আছে সেটা নিলাম, দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা নারকেল। একটু চেষ্টা করবেন যে রান্নার সময় যাতে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ হচ্ছে অনেক সময় পুড়ে যেতে পারে। চিনিটাও দিয়ে দিলাম। এবারে লো আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এভাবে হালুয়াটা রান্না করতে হবে। এখানে কিন্তু ঘি, তেল, অন্য অন্য কিছুই দেওয়ার দরকার নেই। এই হালুয়াটা একটু অন্যরকম, জাল দিয়ে দিয়ে ঘন করলে দেখা যায় যে একদম একটা তৈলাক্ত ভাব চলে আসে এবং স্টিকি হয়, খেতে খুব মজা লাগে। আর দুধটা অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন, কারণ একবারে দিলে দেখা যায় যে অনেক ঝামেলা হয় রান্না করতে। অল্প অল্প করে নেড়ে চেড়ে এভাবে তালের সাথে মিক্স করে রান্না করতে হবে। আমি পুরো দুধটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু রান্না করে নিয়েছি, একদম ঘন হয়ে এসছে। শেষে বাকি একটু দুধ ছিল, সেটাও দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নেব, যাতে একটা অন্যরকম স্বাদ হয় এবং খেতেও ভালো লাগে। দুধের পরিমাণটা খেয়াল রাখতে হবে অবশ্যই। আর দেখেন একদম ঘন হয়ে সে স্প্যাচুলার সাথে লেগে আছে, একদম হালুয়ার মতো হয়ে গেছে, একটা তৈলাক্ত ভাবও চলে আসছে। আর এই পর্যায়ে যে একটা ফ্লেভার আসে, মনে করেন 2টা প্রতিবেশী সেই ফ্লেভারটা পাবে। আর পরিবেশন করার জন্য আমি একটা ছোট বালতি নিয়েছি। আসলে এটা আমার শখের জন্য। আপনারা যে যার মতো হাতের কাছে যাই থাকবে সেটার মধ্যে পরিবেশন করতে পারেন। আর কিছু কাজু বাদাম দিলাম কেটে, উপরে একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা চেরি ফল দিয়ে দিচ্ছি। আর ভালোবেসে অবশ্যই আপনারাও আমাকে একটা লাইক বা লাভ রিয়েক্ট দিয়ে পাশে থাকবেন। এই হালুয়াটা কিন্তু সকালের নাস্তায় লুচি পরোটার সাথে বেশ মানায়। আর তালের সময় তালের হালুয়া হবে না তা কি হয়? তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা হয়, পাটিসাপটা হয়, বড়া পিঠা হয়, ভাপা পিঠা হয়, বিভিন্ন রকমের পিঠা হয়। সাথে এই হালুয়াটা মিস করা যাবে না। সবাই ভালো থাকবেন।